শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানিয়েছেন রাজনীতিবিদ, সাংবাদিক সহ বিভিন্ন বক্তারা। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রবাসী সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে একথা বলেন তারা। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ও জাতিসংঘে বাংলাদেশের প্রবাসী সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর অভিজ্ঞতা জানতেই এই আয়োজন, যেখানে সাংবাদিক ছাড়াও ছিলেন রাজনৈতিক নেতারা। এ সময় শেখ হাসিনাকে ভারত থেকে দেশে এনে বিচারের মুখোমুখি করার দাবিও জানান বক্তারা। শেখ হাসিনাকে ভারত থেকে এনে তাকে জবাবদিহিতার মুখোমুখি করতে হবে। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সাংবাদিক মুশফিক বলেন, যুক্তরাষ্ট্র নয়, দেশের মানুষই শেখ হাসিনার পতন ঘটিয়েছে। যুক্তরাষ্ট্র কিন্তু চেয়েছে যে জনগণের আকাঙ্ক্ষার যাতে বাস্তবায়ন হয়। এটা বলেছে যে কোনো মূল্যে জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন দেখতে চায় এবং জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়নও বাংলাদেশে 5ই আগস্ট হয়েছে। নাগরিক আকাঙ্ক্ষার আয়োজনে অনুষ্ঠানের সভাপতি, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না অন্তর্বর্তী সরকার নিয়েও কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, যারা আমরা সরকারে আছি তারা সবাই ব্যক্তিগতভাবে নিজ নিজ পেশায় সফল, কিন্তু যে দায়িত্ব তিনি পেয়েছেন সেটা হচ্ছে একেবারেই রাজনীতি। সেই রাজনীতিতে তাদের কোনো অভিজ্ঞতা নাই। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। বিশেষ অতিথির বক্তব্যে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, যারাই ক্ষমতায় যায় তারাই ক্ষমতা চিরস্থায়ী করতে চায়, আর সেই সুবিধা সংবিধানই করে দিয়েছে। বাংলাদেশের শাসন ক্ষমতার যে কাঠামো, এটা পুরোপুরি স্বৈরাচারী, সাংবিধানিকভাবে স্বৈরাচারী, এবং এই স্বৈরাচারী ক্ষমতা কাঠামো বহাল রেখে এই দেশে গণতন্ত্র হবে না। তৃতীয় কোনো শক্তিকে ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিতে দেয়া হবে না বলে মন্তব্য করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বিশেষ কোনো মহল, বিশেষ কোনো সুবিধাবাদী গোষ্ঠী যারা ভেতরে অথবা বাইরে থেকে যারা এই গণ অভ্যুত্থানকে যারা ব্যর্থ করতে চান, প্রশ্নবিদ্ধ করতে চান, তাদের বিরুদ্ধে সমগ্র জনগণ আজকে আমরা ঐক্যবদ্ধ আছি। এছাড়া মতবিনিময় সভায় আন্দোলনকারী শিক্ষার্থীরাও বক্তব্য রাখেন। কিভাবে আমরা একটা কল্যাণ রাষ্ট্র আমাদের দেশের মডেলে করতে পারি। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।